এই জাতীয় পার্টি যেন কোনোভাবে বাংলাদেশের এই যে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আপনার যদি জাতীয় পার্টিকে এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে আপনার যে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, আমরা বলতে চাই বাংলাদেশের যে বিপ্লবীরা আছে, বিপ্লবীরা কিন্তু এখনো দমে যায়নি। আমরা আবার রাজপথে নামবো। আমরা হুঁশিয়ার করতে চাই, শেষ মুহূর্তে যদি আপনার সসম্মানে বিদায় নিতে চান তাহলে আপনার দেশের মানুষের পাশে থাকুন। আপনারা যারা এইসব হামলার পরিকল্পনা তাদেরকে দ্রুত গ্রেফতার করুন এবং আহতদের পাশে দাঁড়ান। আর সর্বোপরি আমরা আমাদের দলের তার এক্সাইটের পক্ষ থেকে দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ দলের বিরুদ্ধে আমরা মামলা করব এবং এই আওয়ামী লীগ দলকে বিগত 16 বছর যে স্ট্যান্ড দিয়ে রেখেছে এবং সহযোগিতা করেছে, পাশে ছিল, বৈধতা দিয়েছে, এই গুম আয়নাগর যত কিছু আছে এগুলো যে বৈধতা দিয়েছে সেই জাতীয় পার্টি যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আমরা জাতীয় পার্টি বিরুদ্ধে আমরা দলগতভাবে তাদের দলকে নিষিদ্ধের দাবিতে আমরা মামলা করব এবং জাতীয় পার্টির যারা আমাদের সহায়তা করেছিল আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আমাদের তারেক চৌধুরীর পক্ষ থেকে। এবং আমরা পরবর্তীতে এটা আমরা বিবৃতির মধ্যে আপনাকে জানাই দেবো আমরা কবে মামলা করব। আমরা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করার মাধ্যমে আমরা মামলাটা করব। মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করি, বিভিন্ন ইস্যুতে প্রশ্নের উত্তর জানতে চাই। তিনি সেগুলো তোয়াক্কাই করেন। তিনি বলে যে আমরা এখানে এই প্রোগ্রামে সেই প্রোগ্রাম। আরে ভাই, আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার দায়িত্ব হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো উত্তর দেওয়া, সেগুলো জবাব দিতে হয়। আপনি এসে বলবেন যে আমি এখানে এটার জন্য আসছি, আমি এখানে আলু খাবো, আমি এখানে লবণ চাকরি করবো, এটা তো মানা যায় না। এই জন্য হচ্ছে আমরা তাকে এটার মাধ্যমে দেখাতে চাই যে দেখুক যে আপনাকে আলু খাওয়ার জন্য কিংবা আপনাকে লবণ চাকানোর জন্য আমরা ওখানে বসাইনি, আপনাকে বসে বাংলাদেশের মানুষের পাশে হয়ে কাজ করার জন্য। এই জন্য আমরা যদি সে আলু খেতে চাই, এই জন্য আমরা তাকে আজকে আলু খেতে খাওয়াবো। আপনি আলু খান, আপনি মাংস বেশি করতে পারেন, আলু বেশি করতে পারেন, আপনাকে আলু খাওয়াচ্ছি। কেন এর আগে কেন বললেন? আপনার বিগত 1 মাস আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা হচ্ছে বাসগুলোতে আগুন দেওয়া হচ্ছে, তখন আপনি কেন যারা বাসগুলোতে আগুন দিয়েছে, বর্তমানে বাসগুলোতে আগুন দিচ্ছে, যারা হচ্ছে গতকালকে যে কুপিয়ে জখম করা হচ্ছে 2 জনকে, আপনি এই 2 জনের বিরুদ্ধে পঞ্চায়েত একটা পুলিশকে কেন বসে বলেন না? হাদি ভাই ফরলাইনকে আসছে বলে হাদি ভাই সম্মুখ চাই চোদ্দা বলে আপনি হাদি ভাইয়ের জন্য 50 লাখ টাকা ইয়া করতেছেন। কিন্তু যারা আমরা যে আছে আমাদের নিরাপত্তাকে, আমরা যে প্রতিনিয়ত যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, আমরা যে আমাদের দেশের পক্ষে হয়ে কথা বলি, আওয়ামী লীগ কি আমাদেরকে ছাড় দিবে? এটার কোনো ভরসা আছে? আওয়ামী লীগ অবশ্যই আমাদেরকেও টার্গেট করতেছে। আমরা বিভিন্নভাবে আমাদের অলরেডি বিভিন্ন জায়গাতে অবগত করা হচ্ছে, আপনার সাবধানে থাকেন, আমাদের জীবনের সংশয় আছে। আপনি কেন বলতেছেন না যে যারা এগুলো ষড়যন্ত্র করছে তাদেরকে ধরিয়ে দিন 50 লাখ টাকা পুরস্কার? আপনি একজনকে মেরে দিবেন, মেরে দেওয়ার পর তার লাশ নিয়ে বলবেন যে 50 লাখ টাকা পুরস্কার আপনি গ্রেপ্তার করেন। এটা তো মানা যায় না। আপনি গ্রেপ্তার করতে পারবেন না। আমরা চ্যালেঞ্জ করতেছি যে দেখেন কোনো না কোনো এসে পালাইছে, গ্রেপ্তার করতে পারবে না। এগুলো জাস্ট চোখে মানুষকে একটা সিম্পাথি দেখাচ্ছে যে আমরা 50 লাখ টাকা ঘোষণা করতেছি, মানুষের একটা সিম্পাথি নেওয়ার জন্য তারা এগুলো করতেছে। আলটিমেটলি আমরা মনে করি না যে তারা বাংলাদেশের যে বর্তমান যে তারা যে প্রশাসন ব্যবস্থা আমাদের মনে হয় না যে আমাদের পক্ষে কাজ করতেছে। এবং আমরা এটুকু বিশ্বাস করি যে গোয়েন্দা সংস্থার কাছ থেকে অলরেডি হাদি ভাই নিজেও বলে গিয়েছেন যে তাদেরকে অলরেডি গোয়েন্দা সংস্থা, এবং আমরা একটা র্যাপের ভিডিও দেখেছি কিছু আগে, এটা অবসরপ্রাপ্ত র্যাব তিনি বলেছেন যে গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে রিপোর্ট হয়েছে। এই রিপোর্টগুলো অবশ্যই হচ্ছে সরকারের কাছে যায়। সরকার অনেক গোয়েন্দা সংস্থা কোনো না কোনো তারা রিপোর্ট জানে কোথায় কী হবে, কোথায় কখন হামলা হবে, তারা এগুলো জানার পরে কোনো পদক্ষেপ নেন। আলটিমেটলি তাদেরও একটা সিম্পেথি রয়েছে আওয়ামী লীগের প্রতি। কেন? যারা ওই যে বাংলাদেশের বর্তমান যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে তারা অর্ধেকে আওয়ামী লীগের লোক, অর্ধেকে আওয়ামী লীগের দালাল। সেই আমলে আওয়ামী লীগ যেভাবে প্রশাসনগুলো পারফেক্ট করে ফেলছে, আমাদের মনে হয় না তাদেরকে যতদিন পর্যন্ত সরানো সম্ভব ততদিন পর্যন্ত আমরা আমাদের নিরাপত্তা সংশয় করবো।